দিয়েছিল সেদিন বলেছিল ভাই বলে মেরেছে সম্পত্তি পাওয়ার লোভে, তাহলে আজকে কিসের লোভে নিজের সন্তানকে বলিদান দিচ্ছে? কি লোভ তার? শুধু ভগবান পাওয়ার লোভ, পারমার্থিক লোভ। বিভীষণ যেই বলল ব্রহ্মাস্ত্র মারো, ভগবান রামচন্দ্র ব্রহ্মাস্ত্র ছুড়ে দিল, আর সেই ব্রহ্মাস্ত্র গিয়ে বিঁধল ওই ছোট্ট তরুণী সেনের বুকে। আর যেই না বুকে বেঁধেছে, রথের উপর থেকে মাটিতে পড়ে গিয়ে বলছে কি, রাম, আহ রাম, রাম। ভগবান রামচন্দ্র দেখছে ওইটুকু ছেলে মাটিতে পড়ে গিয়ে কি যেন বলছে, রুধিরের ধারার মতো রক্ত পড়ছে, নয়ন হতে জল, আর বদনে শুধু বলে রাম। আহ কি যন্ত্রণা, রাম, জয় শ্রীরাম। বিভীষণ আর থাকতে পারল না। শুধু শুধু বিভীষণ বলবো না মায়েরা, আপনারাও তো বাবা মা, আর আমিও তো মা। যদি চোখের সামনে নিজের সন্তান মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, কোনো বাবা মা কি চুপ করে থাকতে পারে? বিভীষণ হয়তো বলেছিল যে আমার ছেলের মৃত্যু ব্রহ্মাস্ত্রে, বলে দিয়েছিল, কিন্তু যেই ব্রহ্মাস্ত্রে তাকে মারা হলো, দূরে যখন পড়ে গেছে, যখন রুধিরের ধারার মতো রক্ত জোরে জোরে পড়ছে, তখন কিন্তু আর থাকতে পারলো না, চিৎকার করে বলে বলল, তরুণী। যেই নাম তরুণী তরুণী বলে চিৎকার করে উঠেছে, ভগবান রামচন্দ্র বলে উঠল, তরুণী। বিভীষণ, এই তুই তরুণী বলে কাঁদছো কেন? আমি তো যতদূর তোমাকে চিনি, যখন কুম্ভকর্ণ মারা গিয়েছিল তখন তুমি কাঁদোনি, সে তো তোমার নিজের ভাই ছিল, তখন তো তোমাকে কাঁদতে দেখিনি। যখন ইন্দ্রজিৎ তোমার ভাইয়ের ছেলে মারা গেল, তখনও তো তুমি কাঁদোনি, তাহলে ও তোমার কে হয়? তুমি কাঁদছো কেন? আমায় বলো, কাঁদছো কেন? সঙ্গে সঙ্গে বিভীষণ ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরেছে। দয়াময়, আমি যদি আগে বলতাম যে ওটা আমার কে হয়, দয়াময়, তাহলে ধর্মযুদ্ধ বন্ধ হয়ে যেত। দয়াময়, আমি বলে রে দয়াময়, তুমি জানো দয়াময়, ওই যে দূরে ছেলেটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, ও আর কেউ আমার একটি মাত্র পুত্র তরুণী সেন। যেই না বলেছে তরুণী, ভগবান রামচন্দ্র আর 1 মিনিট দেরি করলেন না, ছুটে গিয়ে তরুণীকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। তরুণী, যেই না বুকের মধ্যে নিয়েছে, যেই না বুকের মধ্যে নিয়েছে, ব্রহ্মাস্ত্রের যে যন্ত্রণা সারা গায়ে হচ্ছিল, ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম, রাজীব লোচন রাম, যার পদস্পর্শে পাষাণ প্রাণ ফিরে পায়, তার ছোঁয়াতে ছোট্ট তরুণী সেন বলে উঠল, আহ কি শান্তি। কে গো তুমি? কোথায় তোমার বাড়ি? কে? আমি হলাম রাজীব লোচন রাম। তরুণী, আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা, যে মৃত্যুকালে রাম বলে, যার সর্ব অঙ্গে রাম লেখা, যার বাবা বিভীষণ, বিভীষণের মতো ভক্ত। শাস্ত্রে আছে পিতামাতার কর্ম ভালো হলে সন্তান ভোগ করে, আর পিতামাতার কর্ম খারাপ হলে সেই খারাপটাও সন্তানকে ভোগ করে যেতে হয়। তাই তোমার পিতার মতো মহান ব্যক্তিত্ব আমি আর কোনোদিন দেখিনি, যে ভগবানকে ভালোবেসে নিজের ছেলেকে বলিদান দেয়। তাই আমি আশীর্বাদ করছি তরুণী, এই ত্রেতা যুগের লীলা শেষ করে আগত দাপর যুগে যখন আমি হব কৃষ্ণ, তখন তুই সব থেকে প্রিয় সখা হয়ে আমার জন্মগ্রহণ করবি। তোর বদন হবে রাধা রানীর মতো, আর নাম হবে সুবল। তাই এই সেই সুবল ভগবানের এত প্রিয় এই কারণে, বিভীষণের ছেলে তরুণী সেন বলে, যে কিনা মৃত্যুকালে রাম রাম বলতে মারা গিয়েছিল বলে
আজকে তার বদনটা হয়েছে রাধা রানীর মতো, আর তার বদনটা দেখলে মনে পড়ে কার কথা? রাধা রানীর কথা। ও মায়েরা, এই কারণে প্রাণ গোবিন্দ খেলতে খেলতে কি বলছে? প্রাণ গোবিন্দ খেলতে খেলতে যেই না রাধার কথা মনে পড়েছে, অমনি কি করলো? দাদাকে ডেকে বললো আর সঙ্গীগণদের ডেকে বলছে, আপনার ধেনু বৎস সঙ্গীগণ দিয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। আপনার ধেনু বৎস সংকীর্তনে দিয়া রাধা বলে বাজায় বাঁশি সংকীর্তনে দিয়া। আপনার ধেনু বৎস সঙ্গীগণ দিয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। আপনার ধেনু বৎস সংকীর্তনে দিয়া ও গো রাধা বলে বাজায় বাঁশি সংকীর্তনে দিয়া। বলে রাধা 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 রাধা, বলে রাধা 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 রাধা, বলে রাধা 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 রাধা। যেই না রাধা রাধা বলে বাঁশির ডাক দিয়েছে, সেই বাঁশি পৌঁছে গেল কার কানে? শ্রীমতী রাধা রানীর কর্ণে। যেই না শ্রীমতী রাধা রানীর কর্ণে সেই বাঁশির ধ্বনি গেল, আহা যেই না বাঁশির আওয়াজ কর্ণে গেল মায়েরা, কি হলো? শ্রীমতী রাধা রানী সবাইকে ডেকে ডেকে বলছে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, এমনকি বুড়ি মা যে বড়াই মা ছিল, ডেকে বলছে, শোন রে সখীগণ, শোন, কি জানিস? আমার প্রভু রোজ নবলক্ষ গাভী নিয়ে গোষ্ঠে যায়, কিন্তু আমি রোজ ওই গাভীকে দেখবার জন্য, আমার গোবিন্দকে দেখবার জন্য কোথায় যাই? দোতলার উপরে গিয়ে চিলেকোঠা থেকে আমি আমার গোবিন্দকে দেখি। কিন্তু আজকে কি হয়েছে জানিস? আজকে আমি আমার গোবিন্দকে দেখতে পাই নাই। তাই শ্রীমতী রাধারানী বলছে কি, সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া, ও গো সকালে গো ধন লইয়া আমার গোঠে গেল বিনোদিয়া। সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া, অগ সকালে গো ধন লইয়া সজনি রে আমায় আমার প্রাণ সজনি রে
সজনী রে আমায় প্রাণ সজনী রে ওগো সকালে গো ধন লইয়া আমার গোঠে গেল বিনোদিয়া দিয়া সিংহা বেনুর বেনুর নিশা প্রাণ সজন রে আমায় ও গদিয়া সিংহা ও গগন রায়া আয় নৈরনে সায় গুরুজনার আঙ্গি রাতে না পারিনু বাহির হইতে আমি গুরুজন অঙ্গে নাতে না পারিলাম বাহির হইতে গুরুজনার আঙ্গিনাতে না পারিনু বাহির হইতে না দেখিনু আমি না দেখিন আমি না দেখিন শোচন বয়া বলে ভাগ্যে ললিতা বিশাখা সকালবেলা গোধন নিয়ে আমার গোবিন্দ চলে গেল। আমি গুরুজনার আঙ্গিনাতে ললিতা জানিস আমার শাশুড়ি ননদি আমি এই আঙ্গিনাতে দেখতে পেলাম না, তাই কি বলছি জানো? বলে ভাগ্যে রাধে রাধে হলো না রে। বলি ললিতা রে বলি ভাগ্যে আমায় হলো না রে বলে সে বধূ ললিতা ভাগ্যে আমায় হলো না রে বলি বধুর দর্শয় বধুর দর্শয় নবী আমি করে মা বলে
বলি ভাগ্যে আমার হলো না রে ওই কালো বদন ললিতা রে, সকাল সকাল উঠলাম যারে দেখবো বলে, তারে বদন খানা দেখা হলো। ললিতারে ভাগ্যে আমার ভাগ্যে আমার হলো না রে বলি বধুর দর্শন আমি দর্শন করব বলে বলি ভাগ্যে ও গহন না রে বধূর বদন দেখায় আমার, বলি ভাগ্যে আমার হলো না রে সে জাদু বয়ান আমার, বলি ভাগ্যে আমার হলো না রে বধূর বদন দেখায় আমার, বলি ভাগ্যে আমার হলো না রে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, বলি ভাগ্যে আমার হলো না রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলি ভাগ্যে আমার হলো না রে আজ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ভাগ্যে আমার হলো না রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলি ভাগ্যে আমার হলো না রে বলি কৃষ্ণ নিতাই গৌর হরি কৃষ্ণ বল, হরি বল। বলে বলি ভাগ্যে আমার হলো না রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ভাগ্যে আমার হলো না বলি কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলি ভাগ্যে আমার হলো না রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলি ভাগ্যে আমার হলো না রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলি ভাগ্যে আমার হলো না রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলি ভাগ্যে আমার হলো না রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলি ভাগ্যে আমার হলো না রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলি ভাগ্যে আমার হলো না রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলি বলে ভাগ্যে আমার হলো না রে বলি কৃষ্ণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ভাগ্যে আমার হলো না রে বলি কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ভাগ্যে আমার হলো না রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ভাগ্যে আমার বলি ভাগ্যে আমার ও গহনা না রে বলি কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নেচে নেচে যায় ও মায়েরা, শ্রীমতী রাধারানী এখন ললিতা বিশাখাকে দুদিকে দুজনকে নিয়েছে, নিয়ে বলছে জানিস তো সকালবেলা ভগবান বসতে গেল, কিন্তু আমি প্রত্যেক দিন গবাক্ষ দ্বার হতে দেখে। দেখুন, কেউ কাউকে ভালোবাসলে ভালোবাসাকে দেখার জন্য অনেক রকম ছলচাতুরি করতে হয়। আর এখনকার দিনের মেয়ে ছেলেমেয়েরা প্রেম করে কিসে? ফোনে তো নাকি?
দেখবেন এখন আর এতটা চাপ নেই। আজ থেকে 20-25 বছর আগে ভালোবাসা করলে বড্ড চাপ ছিল, কারণ ফোন ছিল না যে টপ টপ করে কথা বলবে, হ্যালো কেমন আছো কি করছো, কিংবা লিখে জানাবে। এসে চিঠি লিখতে হতো, চিঠি সেই যাবে কোন সালে তার ঠিক নেই, আর তা নাহলে পথে দাঁড়িয়ে থাকতে হতো। হ্যাঁ এই পথ দিয়ে যাবে, বলে দিয়েছে আমি এই পথ দিয়ে যাব, তুমি এখান থেকে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ রোজ কলেজ যাওয়ার নাম করে আমাদের পাশের বাড়ির আমার একটা দিদি ছিল, সে ভালোবাসা করেছিল, মানে আমার দিদি মানে বুঝতে পারছেন আজ থেকে 20 বছর আগের কথা বলছি। দিদি একটা ঘোড়া নিয়ে কলে গিয়ে দাঁড়িয়ে আছে, মানে কলসি, জলের কলসি, সবাই জল নিয়ে চলে যাচ্ছে, কল খালি, কিন্তু জল সে আর নিচ্ছে না। আমি তো ছোট বললাম, হ্যাঁ রে তুই জল নিচ্ছিস না কেন, জল নিবি না, বাড়ি যাবি না? বলে জল নেবার সময় নেই, যার যাওয়ার কথা সে তো এখনো যায়নি, তা জলটা নিয়ে যদি চলে যায় তাহলে দেখা হবে কি করে, নিতাই গৌরী। তবে এই পারমার্থিক আমাদের এই প্রেমের সঙ্গে শ্রীকৃষ্ণ আর রাধারানীর প্রেম যদি দুটো এক করে দি বাবা, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। কারণ আমরা যে ভালোবাসি, আমরা যে প্রেম করি, সেটা হচ্ছে কামনা বাসনার প্রেম, তাই নাকি? বলুন আমাদের মধ্যে কামনা, আমি আমার স্বামীকে ভালোবাসি, সেটা কিরম ভালোবাসা? এটা দেখবেন কামনার ভালোবাসা, পাওয়ার ভালোবাসা। তুমি আমার দাও, এটা দাও, ওটা দাও, সেটা দাও, তাহলে আমি তোমায় ভালোবাসবো। আর স্বামীরও আমার কাছে চাহিদা আছে, তুমি আমার এটা করো, ওটা করো, সেটা করো, তাহলে আমি তোমার ভালোবাসবো, না হলে ভালোবাসা টিকবে না। কিন্তু শ্রীমতী রাধারানী কি? শ্রীমতী রাধারানী হে কৃষ্ণ হে গোবিন্দ হলাম বলে সবকিছু তার চরণে অর্পণ করে দিয়েছে। কি দেয়নি? এহকাল পরকাল, জীবন যৌবন, সবকিছু, সুখ দুঃখ সবকিছু তার চরণে দিয়েছে। কুল মান শীল লজ্জা ঘৃণা ভয় সবকিছু তার চরণে দিয়েছে। তাই বলছে সখীরা রে, প্রত্যেকদিন গোবিন্দ নবলক্ষ গাভী নিয়ে যায়, আর আমি ওপরের দোতলার ওপর থেকে গবাক্ষদার মানে জানালা থেকে রোজ দেখি। কিন্তু আজকে কি হয়েছে জানিস? আমার ঘরে যে ওই গুরুজন আছে না, শাশুড়ি ননদি, ওদের জন্য আমি একটু ঘুম থেকে দেরি করে উঠেছি, আর ওরা আমাকে কাজে আটকে দিল। জানিস আমি আমার বধূকে দেখতে পাই না। তাই ভালোবাসার কি যন্ত্রণা ও মায়েরা, ভালোবাসা জিনিসটা কি বলুন তো? মায়েরা, ভালোবাসার এমন যন্ত্রণা ভালোবাসা, ভালোবাসা কি জিনিসটা বুঝতে গেলে কিন্তু একটু বিস্তারিত যেতে হবে। অনেকে বলছে ভালোবাসা যাতনা, অনেকে বলছে ভালোবাসা সুখ, অনেকে বলছে ভালোবাসা দুঃখ, অনেকে বলছে ভালোবাসাতে অনেক আনন্দ। যেমন আনন্দ আছে তেমন দুঃখ আছে, যেমন কষ্ট আছে তেমন যাতনা আছে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন জানেন? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী। বিশ্বকবি রবীন্দ্রনাথের কথা, এটা আমার কথা না। ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা ময়। বাবা বাবা, সখী ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, তাই তো? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী। ভালোবাসা ভালোবাসা, দিবারাত্রি তোমরা যে এত ভালোবাসা ভালোবাসা করছো, ভালোবাসা কারে কয়? বলো ভালোবাসা কি? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখেরই তরে, এমন দুঃখের আশ। আচ্ছা লোকে কেন এমন দুঃখের আশ করে? বলছে সেটা যদি কেবল চোখের জল হবে, ভালোবাসা যদি শুধু চোখের জল হয়, ভালোবাসা যদি শুধু দুঃখের কারণ হয়, তাহলে কেন সেই ভালোবাসা করার জন্য লোক এত ছোট? কবি বলছে কি জানো? আমার
সকলি নবীন সকলি বিমান। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিবল। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন সকলি বিমান। সুনীল আকাশ শ্যামল কাননে বিষাদ জোছনা কুসুম কমল। আমার মতো সকলি তারা কেবলি হাসে কেবলি গায়, যাত না কাহারে বলে। নিতাই গৌর হরি হরি বল। আজকের শ্রীমতী রাধারানী বলছে, যে ভালোবাসা করলে নয়নের জল আসে, যে ভালোবাসা করলে যাতনা হয়, যে ভালোবাসা যন্ত্রণার কারণ, যে ভালোবাসা কষ্টের কারণ, তবু সেই ভালোবাসার পিছনে আমরা সবাই ছুটে মরি। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, শ্রীমতী রাধারানী তার বিরহের কথা বলবার জন্য তার সখীদের ডেকে বলছে, হ্যাঁ রে শোন, আমার বধূ, আমি রোজ প্রত্যেক দিন যাকে দেখি তাকে না দেখে আমি থাকতে পারি না। তোরা আমার বল, কোন পথে গেলে আমি আমার গোবিন্দ দর্শন করব? ললিতা, বিশাখা, চিত্রা, ওরে তোরা বলে দে, আমি কোন পথে গেলে আমার গোবিন্দকে পাবো, কারণ আমি আর ঘরে রইতে পারছি না। আচ্ছা মায়েরা এবং বাবারা, বলুন তো, ভগবানকে পেতে গেলে কোন পথ আশ্রয় করতে হয়? ভক্তি কিংবা জ্ঞান? তাই শ্রীমতী রাধারানী বলছে, কোন পথে ললিতা রে, বিশাখা, বলে দে না, আমার শ্যামরা কোন পথে গেল? কোন পথে গেল শ্যামরা? ললিতা কোন পথে গেল শ্যামরায়? ললিতা ললিতা রে, কোন পথে গেল শ্যামরায়? জ্ঞান পথে না, জ্ঞান পথে না, ভক্তি পথে। ললিতাকে বলছে, ললিতা, জ্ঞান পথে না ভক্তি পথে? ললিতা রে, ললিতা, 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 ললিতা রে, জ্ঞান পথে না ভক্তি পথে? কোন পথে, কোন পথে গেল শ্যামরা? ললিতা
তা